শীত লাগছে বলে যদি নামাজ থেমে যায়, তাহলে ভেবে দেখো কবরের মাটিতে এই শরীরটা কিসের উষ্ণতায় বাঁচবে। আজ যে শীতের অজুহাত, কাল সেটা হবে একটা প্রশ্ন। শীত এসেছে, হাওয়া ঠান্ডা, কম্বল মুঠা, আর অজুহাতগুলো খুব সহজ। আজ খুব ঠান্ডা, ফজরের সময় ওঠা কঠিন, শরীরটা ভালো লাগছে না। কিন্তু একটু বলুন তো, আল্লাহ কি শীতে চলে যান? যে আল্লাহ আমাদের এই ঠান্ডা হাওয়াটুকু দিয়েছেন, যিনি আমাদের শরীরে এই কাঁপুনি পর্যন্ত সৃষ্টি করেছেন, তাকে কি শীতে অজুহাতে ভুলে যাওয়া যায়? শীতের রাতে আমরা কম্বল খুঁজি, গরম চা বানাই, হিটার জ্বালাই, কিন্তু নামাজের কথা এলেই হৃদয় যেন হিম হয়ে যায়। মসজিদের আঙিনা নীরব, ফজরের আজান ডাকে, কিন্তু অনেক ঘরে ঘুমাই জবাব হয়ে যায়। হে মানুষ, যে শরীরটা ঠান্ডা লাগছে বলে নামাজ ছাড়ছো, এই শরীরটাই একদিন কবরের মাটির নিচে আর কোনো কম্বল পাবে না। সেখানে না থাকবে হিটার, না থাকবে গরম চা, থাকবে শুধু প্রশ্ন, তুমি কেন আমাকে ভুলে গেলে? আল্লাহ রাগ করেন না, তিনি কষ্ট পান না, কারণ তিনি তো শীতের রাতেও তোমাকে ডেকেছেন, হে আমার বান্দা, একটু এসো, আমার সামনে দাঁড়াও। কিন্তু আমরা ব্যস্ত হয়ে পড়েছি, নিজের আরামে, নিজের উষ্ণতায় ভুলে গিয়েছি। নামাজ শুধু সুস্থদের জন্য নয়, নামাজ হলো কাঁপতে থাকা হৃদয়ের আশ্রয়। হয়তো আজ শীত তোমাকে নামাজ থেকে দূরে করছে, কিন্তু মনে রেখো যে আল্লাহ শীতে ডাকছেন, তিনি তোমাকে জান্নাতের উষ্ণতায় ডাকার প্রস্তুতি নিচ্ছেন। ফিরে এসো, কম্বল গায়ে দিয়ে এসো, কাঁপতে কাঁপতে এসো, কারণ আল্লাহর দরজা কখনো শীতে বন্ধ হয় না। হে প্রিয় মানুষ, শীত তোমার ইমানের শত্রু নয়, শীত তোমার পরীক্ষা। আজ যদি শীতের অজুহাতে নামাজ ছেড়ে দাও, কাল কবরের ঠান্ডা আর কোনো অজুহাত মানবে না। আজই ফিরে এসো, এক সিজদা, একটা নামাজ, একটু আল্লাহর কাছে। কারণ যে বান্দা শীতে আল্লাহকে মনে রাখে, আল্লাহ তাকে চির উষ্ণ জান্নাতে ভুলে যান না।